আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি কিভাবে স্টোর করে রাখতে হয় মটরশুঁটি অনেক দিন পর্যন্ত এইভাবে রেখে খেতে পারবে। তো দেখো আজকে সেই মটরশুঁটি দিয়েই বানাবো কিন্তু সোয়াবিনের ঝাল। আর এই সোয়াবিনের ঝালটা এত টেস্ট হয়, নিরামিষের দিনে এই দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে, এত টেস্টি হবে। তার জন্য এখানে দেখো গরম করে নিয়ে সরষের তেলটা, তার মধ্যে আলুগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেবার পরে মটরশুঁটিগুলো দিয়েও একসাথে ভেজে তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে আবার সরষের তেল দিয়ে আমি কিন্তু এখানে সোয়াবিনটা দিয়ে ভেজানো সোয়াবিন এখানে অবশ্যই দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে তুলে নেবো। আর তারপরে কিন্তু কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে, পোড়া পোড়া কড়াইতে তেল দিলে পুড়ে যেতে পারে। তো তারপরে আমি দেখো এর মধ্যে কড়াইতে আবার সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, তারপর টমেটো কুচি দিয়ে আর তার মধ্যে আদা বাটা জিরের গুঁড়ো দিয়েছি সামান্য, বেশি কিন্তু এখানে কোনো মশলা দিইনি। তারপরে কিন্তু এর মধ্যে আমি ভেজে রাখা আলু সোয়াবিন আর হলুদ লবণ লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নেবার পরে আর মটরশুঁটিটাও দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে একটু আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরেই কিন্তু সয়াবিনটা দেবো। তো সয়াবিনটা দিয়ে দিলাম, ভেজে রাখা সয়াবিনটা দিয়ে নেড়ে চেড়ে আরেকবার তো ঢাকনাটা আমি এখানে চাপা দিয়ে দেবো। ঢাকনাটা চাপা দিয়ে আবারও ভালো করে একটু সেদ্ধ করে নেবো। তো সেদ্ধ হয়ে গেলে এই দেখো ঢাকনাটা খুলে এবার কিন্তু আমি ওপর থেকে একটু দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। আর আগে তোমাদের বলতে ভুলে গেছিলাম, মিট মশলা আর টমেটো সসটা আমি ব্যবহার করেছিলাম। তো এইভাবে কিন্তু তোমরা একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখো, এত টেস্ট হয়, বারবার খেতে ইচ্ছা করবে। ভালো লাগলে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব